বিশ্বাস করবো না, আমি এটা ভেবে করিনি, আমি একদম ভেবে করিনি। ভাবা উচিত ছিল তোর। তোর জন্য ওইটুকু একটা বাচ্চা মেয়ে তার জীবনটা কত বড় বিপদের মুখে পড়েছিল তোর কোনো ধারণা আছে দিদি? তোর স্বার্থপরতার কারণে ওর কত বড় ক্ষতি হয়ে যেত। যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত কি হতো তাহলে? তুই যেটা করেছিস না দিদি, সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। তাই বাজে কৈফিয়ত দিয়ে নিজেকে আর ছোট নোংরা প্রমাণ করিস না। আরও কৈফিয়ত দিলেই বা কি? আমি পুলিশকে ইনফর্ম করছি, তারপর ওরা যা স্টেপ নেবে। না 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 নারীদি, নারীদি তুমি পুলিশকে ফোন করো না, আমাকে প্লিজ পুলিশের হাতে ধরিয়ে দিও না, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে রিদি, প্লিজ এমন করো না, এত বড় ক্ষতি করে দিও না। বোন এমনটা করিস না তুই, আমি রিকোয়েস্ট করছি, তোর পায়ে পড়ছি বোন, এমনটা করিস না তুই। তুই দরকার হলে আমাকে তোর পায়ের তলায় ফেলে রাখ, চাকরানি বানিয়ে রাখ, আমি সব মেনে নেবো। তুই না আমাকে প্লিজ আর অপমান করিস না, আমি অপমানটা মেনে নিতে পারি না, আর সেই জন্য তো এরকম এত বড় একটা খারাপ কাজ করে বসে ফেলেছি। আমি কথা দিচ্ছি, আমি আর রিমঝিমের কোনো ক্ষতি করার চেষ্টা করবো, আমি সবসময় ওকে আগলে রাখবো, বিশ্বাস করে আমি কথা দিচ্ছি। তোর কথার কোনো দাম নেই, আছে? আছে কি? ঠিক আছে, আমার কথায় যদি বিশ্বাস না হয়, এই তো রাহুল, হ্যাঁ আমি রাহুলের দিব্যি দিয়ে। আমাকে ছুঁয়ে একদম দিব্যি কাটবে না। তোমার মতো মিথ্যেবাদী মেয়ে কারোর পরোয়া করে না, ইউ আর লায়ার। তোমার যদি ক্ষমতা থাকে নিজের মাথা ছুঁয়ে দিব্যি কাটো। বেশ, আমি নিজের দিব্যি দিয়ে বলছি, আমি আর রিমঝিমের কোনো ক্ষতি করবো না, সবসময় রিমঝিমকে আগলে রাখবো, ভালোবেসে রাখবো, আমি ওর গায়ে একটা আঁচড় লাগতে দেবো না বোন, বিশ্বাস কর, আমি ওর কোনো ক্ষতি করবো না। তোমার কথা আমি বিশ্বাস করি না, যা কিছু বলার তোমার সব রিটার্ন দিতে হবে। না এটা কিসের পেপার রীতি? এটাতে লেখা আছে যে যদি রিমঝিমের গায়ে একটা আঁচড়ও লাগে বা মেন্টালি বা ফিজিক্যালিও যদি কষ্ট পায়, তাহলে তার জন্য দায়ী হবে তুমি। তার জন্য যা করার পুলিশ করবে, লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। সো থিঙ্ক হার্ড হোয়াট ইউ গোনা ডু। নয় তুমি এটা সাইন করো, নাহলে ইউ নো হোয়াট, চুজ ওয়াইজলি। তুই আর রীতি আমাকে এভাবে আটকাতে পারবি না করে, এর প্রতিশোধ আমি নেব গুনে গুনে। হ্যাঁ, গুনে গুনে সব অপমান ফিরিয়ে দেবো আমি, শুধু দেখতে থাক তুই। তুতিবোধে সাইন করতে চায় না, তাহলে আমি পুলিশকে ইনফর্ম করি, ওরা যা করার করুক। হ্যাঁ, আর বনি ছিল বলে আমরা সবটা নিজেদের মধ্যে রাখতে পেরেছি, কিন্তু আমার মনে হয় এই যে বারবার দিদিকে আমরা সুযোগ দিই, সেটা বোধহয় ঠিক না। ঠিকই বলেছেন আপনি ঋদ্ধিমান বাবু, আপনি পুলিশকেই ফোন করুন, ওরাই। না 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 না, পুলিশকে ফোন করার কোনো দরকার নেই তো, আমি সাইন করবো। হ্যাঁ, আমি সাইন করবো, আমি কথা দিচ্ছি, আমি আমি রিমঝিমের কোনো ক্ষতি হতে দেবো না, আমি কথা দিচ্ছি। আমি ওকে ভালো রাখবো, বিশ্বাস করো, ওর কোনো ক্ষতি করবো না, আমি সবসময় আগলে রাখবো, আমি কথা দিচ্ছি তোদের, কথা দিচ্ছি। কি হয়েছে আপনার বলুন তো, কি দেখছেন? আপনাকে দেখছি আর অবাক হচ্ছে। কেন? আপনার এই সাহস তো অবাক করার মতোই বনে। এতগুলো গুন্ডাদের সঙ্গে আপনি একা ফাইট করলেন, হাতে বন্দুক ধরলেন। আমি হলে না কোনোদিনও পারতাম না, জানেন, ভয় তো আমার হাতই কেঁপে যেত। আমারও হাত কেঁপেছিল, তারপর শক্ত হাতে মাথা ঠান্ডা করে আমাকে বন্দুক চালানোর ট্রেনিং নিতে হয়েছে। এমনি এমনি হয়নি কুণাল বাবু। এবার বুঝতে পেরেছি এতদিন আমার জন্য আপনার কাছে কেন সময় ছিল না। না মানে আমি বলতে চাইছি, আপনি এখন কত বড় অফিসার হয়ে গেছেন, কত
কত দায়িত্ব আপনার কাঁধে। কোথায় আপনি আর কোথায় আমি? দেখুন, আমি সাধারণ একটা ভীতু ছেলে, আনস্মার্ট। লাইফের ইম্পর্টেন্ট দায়িত্ব, সঠিক সিদ্ধান্তটাও এখনো পর্যন্ত নিতে শিখিনি। কিন্তু এই ভীতু সরল ছেলেটাকেই তো বনি প্রথম ভালোবেসেছে, ভালোবাসার মানে বুঝেছে তারই জন্য। শুধু সে যদি একবার সাহস করে নিজের মনের কথাটা বলতে পারত, তাহলে আজ হয়তো এত কাছে থেকেও এতটা দূরত্ব থাকতো না আমাদের মাঝে। কিন্তু সেই সাহসটুকু আপনি দেখাতে পারলেন না কুণাল বাবু। বলছি কি, আপনি বাড়ি যান, সব চাটা পরে খাওয়া যাবে, আমার ডিউটি আছে। গুড নাইট। কি মা, তুমি? মেয়েটাকে এখনো মনের কথা বলতে পারলি না কুণাল? মানে কি কথা বলছো তুমি? আমি জানি কুণাল, বনিকে তুই খুব ভালোবাসিস। আর কতদিন অপেক্ষা করবি বাবা? এবার নিজের মনের কথাটা ওকে বল না। আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। শুন, আমার বিশ্বাস যে বনি তোকে না করবে না। এইবার এতদিন পরে, মানে গোটা একটা বছর পরে এইবার মনে হচ্ছে যেন সবকিছু বেশ ঠিক রাস্তায় চলেছে, কি বলো? আর ঠিক সেই জন্য আজ আমরা ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো। সেটা এমনি না, ধুমধাম করে করবো কিন্তু বলে দিলাম। নিশ্চয়ই সবকিছু হবে, সেলিব্রেশন হবে, ধুমধাম হবে, প্রচুর আনন্দ হবে। কিন্তু তার আগে তুমি দয়া করে দেখো যে তোমার দা ভাই আর খড়ি কি করছে। ওর মা অনেকক্ষণ ধরে ফোন করছে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বুঝলে বড় বৌমা, এই যে এক বছর পর ওদের গাঁটছড়া খোলা হচ্ছে, এটা খুব দরকার ছিল জানো। দেখো, এই গাঁটছড়া খোলাটাও তো বিয়ের নিয়মের মধ্যেই পড়ে। কি জানো, আমরা তো পুরনো মানুষ, এই বিয়ের সব নিয়ম ঠিকমতো পালন করা না হলে আমাদের খালি আশঙ্কা হয় যে সংসারের ওপর বোধহয় কোনো অমঙ্গলের ছায়া নেমে আসবে। এই দেখো না, এই যে গতবার ওরা তোমার গাঁটছড়া না খুলেও বাড়ি থেকে ফিরে এলো, আমি তো খুব খুব চিন্তায় ছিলাম। যাকে অবশেষে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হলো। বাবা, আমিও এখন ভারী নিশ্চিন্ত। তবে সবকিছু সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি এই বাড়িতে আমার যোগ্য বৌমাকে নিয়ে এসেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। না 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 বৌমা, কৃতজ্ঞতা আমার কাছে না, যদি প্রকাশ করতেই হয় তাহলে ঈশ্বরের কাছে করো, মা জগদ্ধাত্রীর কাছে করো। দেখো, উনিই তো ওদের গাঁটছড়া বেঁধে দিয়েছেন, আর সেই সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন সুখ, শান্তি, সৌভাগ্য সব। ঋদ্ধিমান বাবু, রেডি হয়ে নিন তাড়াতাড়ি, আমিও কিন্তু প্রায় রেডি, আমাদের বেরোতে। বিয়ের গাঁটছড়া খোলার দিন একটা ইম্পর্টেন্ট ওকেশন, সেখানে আমি শার্ট প্যান্ট পরে যাব? না না না, আর আমি জানি যে এই দিনে বিয়ের পোশাকটা পরতে হয়। কিন্তু আপনি তো এসব ধুতি পাঞ্জাবি সব পরা পছন্দ করেন না, গতবার তো পরেননি। হ্যাঁ, পরিনি, তার কারণ তখন বিয়ে, গাঁটছড়া, বিয়ের পোশাক এসবের সিগনিফিকেন্স ছিল না, তাই। কি ব্যাপার বলুন তো? আপনার হাবভাব দেখে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমার কিন্তু মনে হচ্ছে আপনার নতুন করে আবার বিয়ে করার ইচ্ছে হয়েছে, তাই না? এই জন্যই আমার আপনাকে এত ভালো লাগে। কিছু বলার আগে এই যে আপনি বুঝে যান। এই কি, আমি কিন্তু মজা করছিলাম। আপনি আবার বিয়ে করবেন ভাবছেন নাকি সত্যি? হ্যাঁ, কেন না?
এই যে দেখুন, আমাদের যখন বিয়েটা হয়েছিল তখন আমি খুব রেগে গেছিলাম, তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তখন ঠিক করে বিয়ের রিচুয়ালগুলো হয়নি, মানে রেগে তো আপনার মুখটাই ঠিক করে দেখতে পারিনি। এই যে ধরুন বিয়ের সব নিয়মগুলো মেনে, রিচুয়ালগুলো মেনে, এই যে বিয়ে করার যে আনন্দটা, যেটা নর্মালি মানুষ অনুভব করে, সেটাই তো করতে পারিনি। তাই আমি চাই সব নিয়ম মেনে আপনাকে নিজের করে নিই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এবার চোখটা বন্ধ করুন। ওমা, চোখ কেন বন্ধ করবো? এত প্রশ্ন না, চোখটা বন্ধ করুন। আরে আরে এদিকে আসুন। কি শুন তো, এত রোদ্দুর এই তো আরেকটু এগিয়ে। তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। স্বপ্ন উড়ে যায়। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।